নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে দুপুরবেলায় একদম ভালো লাগছিল না। ভাবছিলাম কি দিয়ে ভাত খাওয়া যায়, মুখে কিছুই ভালো লাগছে না। মাছ তো খেতে একদমই ইচ্ছা করছে না। তখন ঝটপট মনে হলো যে একটা ভালো ফুলকপি এনেছে। ফুলকপির কচি কচি পাতা ছিল, সেগুলোকে দিয়েই কিছু বানিয়ে নেওয়া যাক। তো আমি ফুলকপির পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে একটু ভাবিয়ে নিয়েছি। একদম কচি কচি ফুলকপি বলে তার সঙ্গে যে ডাঁটাটা ছিল সেটাও রেখেছি। পাতার এই ডাঁটাগুলো কিন্তু পাতার পেছন দিকের নয়, একদম সামনের দিকের ডাঁটাই আমি একটু রেখেছি। নিয়েছি পেঁয়াজ, এখানে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। 4-5টা রসুন আর 3টে কাঁচা লঙ্কাকে কুচো করে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে এবারে সমস্ত সেই পাতাগুলো যেগুলো আমি সিদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আমি যেটা রেখেছিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি যে 4-5টা রসুন কোয়া, 5খানা রসুন কোয়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিক্সির ঢাকনাটা দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা 3টে মতন কি 4টে যেরকম ঝাল খাবেন সেটা আমি প্লেটে পেঁয়াজের সঙ্গে কুচিয়ে রেখেছি, ওটা আমি পরে পেঁয়াজের সঙ্গেই দেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিয়েছি আমি একটু সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ আবারও একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে একটু তেলটা গরম হয়ে গেল, কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আমার সেই কুচানো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই ফুলকপির পাতাটা আমি যেমন ভাবিয়ে নিয়েছি, আপনারা ভাবিয়ে নিয়ে কড়াই দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নিয়েও পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সেই পাতা বাটাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটু তেল কম হয়েছিল মনে হলো, সেই জন্য আমি ধার দিয়ে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভেজে নিয়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজাটা একদম হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এর উপর একটু গার্নিশিং করেছি, আর কিছু না, সাদা তিল দিয়ে। আপনারা পোস্তও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল, শুধু গার্নিশিংয়ের জন্য। সেদিন আমাদের দুপুরবেলা হয়েছিল সাদা ভাত, পাতা বাটা, ফুলকপি আলু ভাজা, ডিম ভাজা আর ডাল। তো বন্ধুরা, এই পাতা বাটার রেসিপিটা, কপি বাটা, ভালো লাগলে আপনারা করে খাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।